নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। তো দেখো, আজকে কিন্তু আমি 2.5 বছর বেবির জন্য একটি সুন্দর ডিজাইনের জামা তৈরি করব। তো প্রথমে আমি কিছুটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এখানে হাফ গজের বেশি কাপড় রয়েছে। তো প্রথমে কাপড়টিকে কিন্তু আমি 4 ভাঁজ করে নিয়েছি। দেখো, বন্ধ সাইডটি কিন্তু আমার পাশে রয়েছে এবং খোলা সাইডটি কিন্তু অপর পাশে রয়েছে। তো এবার দেখো, প্রথমে আমি গলার মাপ নিয়ে নেব। এখানে গলার মাপ আমি 1.5 ইঞ্চি পরিমাণ দিয়ে দিচ্ছি, যেহেতু ছোট বাচ্চা এবং রোগা বা মোটা অনুযায়ী কিন্তু গলার মাপটাও অনেক সময় ম্যাটার করে। আর এখানে কাঁধের অংশ দিয়ে দিয়েছি দেখো 2.5 ইঞ্চি পরিমাণ, যেহেতু হাতা দেব না আমি। আর নিচে দেখো আরমোলের অংশ আমি 4 ইঞ্চি দিয়ে দিয়েছি, তারপর গোল রাউন্ড করে নিয়ে নিয়েছি। এবার দেখো, এখানে গলাও আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এবং গোল রাউন্ড করে নিচ্ছি। আর গলাটা কিন্তু যে যার যার মতো দিতে পারো, কেউ বড় বা ছোট অনুযায়ী দেয়, বাচ্চাদের যেমনটা পরাতে পছন্দ করে। আর এখানে দেখো, আমার এখানে বডি আছে 24 ইঞ্চি। তো 24 ইঞ্চিকে 4 ভাগ করলে হয় 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে দাগ দিয়ে 1 ইঞ্চি কিন্তু আমি এক্সট্রা নিয়ে নিয়েছি। আর নিচে দেখো কোমর অনুযায়ী মাপ দিয়ে নিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি শেপ দিয়ে নিয়েছি। আর উপর থেকে নিচে অবধি কিন্তু দেখো যে কোমর বরাবর যে মাপটা, সেটা আমি 9 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার নিচে কিন্তু আমি ঝুল, এখানে আমার 21 ইঞ্চি। তো 21 ইঞ্চিতে দাগ দিয়ে 1 ইঞ্চি কিন্তু এক্সট্রা নিয়ে নিয়েছি। এবার দেখো, যেহেতু এটা একসাটাও বলতে পারো বা তোমরা গোল ফ্রকও বলতে পারো, যেটাই বলো না কেন। তো দেখো, আমি এবার কেটে নিচ্ছি। এভাবে করে কিন্তু দাগ দিয়ে নেবা। আর অবশ্যই কিন্তু নিচে থেকে কিন্তু একটু রাউন্ড করে দিবা, না হলে কিন্তু জামাটার শেপ সুন্দর আসবে না। আর বাচ্চাদের ফ্রক বা এমনি যেটাই বলো না কেন, তৈরি করার ক্ষেত্রে কিন্তু খুবই একটি ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে মেজারমেন্টটা। তোমরা অবশ্যই বডিটাকে ভালো করে মেপে নিবা এবং বডি যা হবে তার 4 ভাগের 1 ভাগ কিন্তু এখানে মেজারমেন্ট করে নিতে হবে। যেমন এখানে আমার 24 ইঞ্চি বডি ছিল, আমি কিন্তু 6 ইঞ্চি নিয়েছি 4 ভাগের 1 ভাগ। তো এইভাবে করেই নিবা। যাদের একটু হেভি বডি, বেশি করে বাড়িয়ে নিবা, যা বডি থাকবে তার থেকে কিন্তু 1 ভাগ নিতে হবে। আর দেখো, এবারে কিন্তু আমি পিছনের পাটটি কাটিং করে নিচ্ছি। পিছনের গলাটা আমি একটু বড়ই দিয়ে নিয়েছি, 4 ইঞ্চি। পিছনে আমি আর হুক দেব, চেন আর দেবো না, সেজন্য একটু গলাটা বড় করে কেটে নিয়েছি। আর যারা চেন ব্যবহার করবা, বাচ্চাদের জামার ক্ষেত্রে কিন্তু চেন ব্যবহার করাই ভালো, তারা একটু গলাটা একটু ছোট করে নিবা, 2-2.5 ইঞ্চি বা এরকম দিবা। দেখো, কাটিংটা হয়ে গেছে। এবার নিচের যে পাটটি রয়েছে সেটি কিন্তু আমি আলাদা করে নেব। আলাদা করে নিয়ে কিন্তু আমি কাটিংটি করব। দেখো, কেটে নিচ্ছি, কারণ এখানে আমি 1 কালারের কাপড় দিয়ে কিন্তু ডিজাইন করব, সেজন্য কিন্তু আলাদা করে নিলাম। আর 1 কালারের অংশটা কিন্তু নিচে যাবে। এরপর আমি উপরে কিন্তু এইরকম ছিট, যেটা বলো ছাপার কাপড় দিয়ে কিন্তু আমি একটু ডিজাইন করে নেব। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। এবার দেখো, পিছনের পাটটি আমি কাটিং করে নিচ্ছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে রেখো। দেখো, এই হচ্ছে চওড়াটা। আর উপরে যে কোমরের যে অংশটুকু যে বাড়তি আছে, সেটা কিন্তু সেলাই করার সময় কিন্তু চেপে যাবে, সেলাই করার সময় কিন্তু ঠিকঠাক করে নিতে পারে। দেখো, এটা কিন্তু আমার পুরো পিছনের পার্ট। এই মাপ করে কিন্তু আমি এবার 1 কালারের কাপড়টি কাটিং করে নেব। দেখো, এই হচ্ছে ফুল মাপটা, পিছনের অংশটুকু। এবার দেখো, এই যে 1 কালারের কাপড়টা, এটার কিন্তু পুরোটাই আমি পিছনের পার্ট অনুযায়ী কাটিং করে নেব, কারণ এই 1 কালারের অংশটুকু কিন্তু আমি সামনের পার্টে দেব।
তো তোমরা খুব ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে আমি ঠিক কী ডিজাইন করতে চাচ্ছি। দেখো সমান করে কিন্তু বসিয়ে নিয়েছি। এবার দেখো গলাটি কাটিং করে নিচ্ছি। সামনে আর পিছনে কিন্তু গলা আমি একই মাপি দেব এবং গোল রাউন্ডই দেব, সেজন্য একই রকম করে কেটে নিচ্ছি। দেখো কাটিংটি হয়ে গেছে। আর এখানে এক কালারের কাপড়ও কিন্তু আমি টুকরো নিয়ে নিয়েছি। তোমরা বাচ্চার বয়স অনুযায়ী কাপড় নিয়ে নিবা। আমি যেহেতু টুকরো কাপড় দিয়ে করছি তো সেজন্য মেজারমেন্টটা বললাম না। তোমরা যদি কেউ জানতে চাও কত বছর বাচ্চার জন্য কতটুকু কাপড় লাগে বা লাগবে এই ডিজাইনটি করার জন্য, অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি অবশ্যই জানাবো। দেখো কাটিংটি হয়ে গেছে। এবার কিন্তু আমাকে সামনের পার্টটি কাটিং করতে হবে। তো দেখো এই হচ্ছে আমাদের সামনের পার্ট এবং এই ছাপার কাপড় দিয়ে কিন্তু আমি ডিজাইনটি করব। তো দেখো যে বাকি যে অংশটুকু আমি কেটে রেখেছিলাম আগে, সেইটুকু দিয়ে কিন্তু আমি ডিজাইন করব। তো প্রথমে আমি লম্বাটা দেখে নেব যে হয় কি না। যেহেতু আমার জামার লম্বা 21 ইঞ্চি, তো সেই অনুপাতেই কিন্তু আমাকে কাটিং করতে হবে। এবার দেখো এক কালারের কাপড়টির উপরে কিন্তু আমি এটি রেখে দেখছি, তো আমার কিছুটা শর্ট হয়ে যাচ্ছে। দেখো কাপড়ে কিন্তু শর্ট পড়ছে, তো আমি ছড়িয়ে নিচ্ছি যাতে আমার বোঝার সুবিধা হয় বা তোমাদের বুঝতে ভালো হয়, সেজন্য কিন্তু আমি ছড়িয়ে নিলাম। এবার দেখো দেখো হয়ে গেছে। এবার তাও আমার কাপড়টি কিন্তু শর্ট পড়ছে, সেজন্য আমি কাপড়টিকে কিন্তু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে তারপরে কিন্তু দেখব, যেহেতু আমি রাউন্ড শেপ দেব, কাপড়টি ছোট পড়ে যাচ্ছে, সেজন্য কিন্তু আমি ঘুরিয়ে নিতে হবে। দেখো এভাবে করে ঘুরিয়ে একটা রাউন্ড শেপের মতো করে দেব। দেখো আগের কাপড়টি ছোট হয়ে গেছিলো, সেজন্য কিন্তু আমি ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে কিন্তু এবার ডিজাইনটি করে নেব। দেখো প্রথমে হাতার জন্য দাগ দিয়ে নিলাম, এরপর গলার অংশটুকু, তারপরে কিন্তু এইভাবে করে গোল রাউন্ড করে নিয়ে নিলাম। দেখো এবার কাটিংটি করে নেব। এরকম সুন্দর সুন্দর ডিজাইনের জামা পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই আমাকে একটু সবাই সাপোর্ট দিও। তো দেখো কাটিংটি হয়ে গেল। এবার তোমাদেরকে ডিজাইনটি দেখাচ্ছি। দেখো ডিজাইনটি ঠিক এরকম হবে। আর পাশে যে আরমোলের অংশটুকু সেটুকুও কেটে নিচ্ছি। দেখো হয়ে গেছে কাটিংটা। এটা হচ্ছে সামনের পার্ট। ডিজাইনটা ঠিক এই রকম হবে। আর পাশে কিন্তু আমি একটু ফিতে দিয়ে জয়েন্ট দিয়ে নেব। দেখো এই হচ্ছে আমাদের ডিজাইন জামা। আর যে পিছনের যে অংশটুকু সেটা কিন্তু যে ছাপার কাপড়টি কেটে রেখেছিলাম সেটি।